হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। জানি না কেমন লাগবে, তো আমি আশা রাখছি ভালো লাগবে। তো সকাল সকাল আজকে পুজো দিয়ে নিলাম। তো পুজো টুজো দিয়ে আবার রান্না করতে যাব। তো আজকে ছিল একটা স্পেশাল দিন। তো ওই তো স্পেশাল দিন বলতে তো দেখ, বৈশাখ মাসের প্রথম দিন ছিল। তো প্রথম দিন বলতে তো মানে সরকারি মতে একটা থাকে আর পঞ্জিকার মতে আর একটা থাকে। তো পঞ্জিকার মতেই সেই দিনটা ছিল। তো দেখো, সেদিন একটু আমি গোপালের কাছে একটু অন্যরকম করে পূজা দিয়েছি আর কি, মানে প্রতিদিনের থেকে যেরকম একটু আলাদা হয়। তো সেভাবে পুজো দিয়েছি। তো তারপরে পুজো দিয়ে এসে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখানে রান্না করছি যে দেখতেই পাচ্ছ, এখানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু টমেটো দিয়ে চচ্চড়ি রান্না করব। আর এই সজনে ডাঁটা খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আমার তো প্রচুর ভালো লাগে, যে পর্যন্ত সজনে ডাঁটা থাকে আর কি সিজনের সময়, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি মানে কিনে কিনে খাই রেগুলার আর কি। তো এবার একটু নতুন আর একটা সদস্য জড়ো হয়েছে, সেটা শিবার বাবা। তো উনি কখনো আমি এসে দেখিনি যে উনি এরকম এই সজনে ডাঁটা খায়। তো এবার কিন্তু খেয়েছে। তো দেখো এখানে আমি কাঁঠালের ডাল, তো কাঁঠালের ডাল রান্না করেছি। আর তোমরা কে কে কাঁঠালের ডাল মানে খেতে পছন্দ করো, কারা কারা খাওয়া, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে ছোট্ট করে কমেন্ট করে রেখে যাবে। তো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ভালোবাসি আর কি, মানে বাবার বাড়ি থেকেই খাওয়া শিখে গেছি এটা। আর আমার বাবার বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল। তো দেখতাম কাঁঠালের সিজন আসলে ওই চৈত্র মাস থেকে দেখা যেত যে কাঁঠালের রসা, তারপর কাঁঠাল দিয়ে বুটের ডাল, তারপরে কাঁঠাল দিয়ে মাংস রান্না করে খাওয়া, চিংড়ি মাছ, তারপরে এমনিতে অনেক কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় কাঁঠালটা আর কি, কাঁচা কাঁঠাল। তো যাই হোক, আমি এখানে এসে খাইতে এখানে ওইভাবে পাওয়া যায় না কাঁচা কাঁঠাল। তারপরে ওর বাবা অনেক দাম দিয়ে একটা কাঁঠাল এনেছিল। তো এখানে একটু আমের টকও রান্না করে নিচ্ছি। তো আজকে রান্না হলো বুটের ডাল, সজনের চচ্চড়ি, তারপর আমের টক। দেখো টক একটু চিনি দিয়ে দিচ্ছি, আর ছিল সাথে কিন্তু বেগুন ভাজা আর আরও কিছু ছিল। তো যাই হোক বন্ধুরা, তো আমের টকটা কিন্তু অসাধারণ হয়েছিল। এর ভিতর দিয়েছি একটু আম আর একটু টমেটো দিয়েছি। আজকে তেমন কিছু দিইনি। অনেক সময় মানে খেজুর দিই, তারপরে কাজু বাদাম থাকলে সেগুলো দিই, কিশমিশ দিই। এতে করে কিন্তু টকটা সেই সুন্দর হয়, মজা হয় খেতে। তোমরা যারা টক চাটনি করে খাবে, এইভাবে কিন্তু রান্না করে খাবে। একটু তো খেজুর দিবে, একটু টমেটো দিবে, তারপরে আম দাও, আর তেঁতুল দাও, টমেটো দাও, বড়ি দাও, যে কোনো জিনিস দাও, তার প্রতি একটু মানে খেজুর, তারপরে কিশমিশ, কাজু বাদাম এগুলো দিলে না টকটা একটু ভালো লাগে আর কি খেতে, এই আর কি। তো যাই হোক, দুপুরের আমাদের খাবার শেষ হয়ে গেছে। তো এখন একটু বিকেলে কাজকর্ম সেরে নিচ্ছি। তো বিকেলে যা কাজকর্ম থাকে, যেমন শুকনো কাপড়গুলো তোলা, সেগুলো ভাঁজ করে রেখে দেওয়া আবার। তো সেটাই করছিলাম, একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এই যেগুলো সব আমার কাপড় এগুলো। তো এটা একটু হালকা হালকা একটু ছিল, তা ভাবলাম যে থাক, এটা মানে হালকা একটু মনে হলো আমার কাছে কেমন যেন একটু ভেজা ভেজা। তারপর দেখি না, এটা কোনো সমস্যা নয়। তো যাকে রেখে দেবো আর কি। আর মাঝে মধ্যে তো ভাত চাড়াই রেখে দিই, যখন ভালো লাগে না কাজ করতে তখনই। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন, ঘরটা ঝাড়ু দেবো। আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ওভাবে সময় হয় না, বড় ভিডিও লং ভিডিও আমি দিতেই পারি না আসলে, কী করবো বলো। কিন্তু বড় ভিডিওটা মানে প্রতিদিনই দিতে চাই, হয়ে ওঠে না আর কি, এটাই। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এখানে, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে একটু মুখ হাত ধুয়ে নিব। তো বিকেলে কাজকর্ম মোটামুটি মানে শেষের দিকে আমার। তো সবারই কিন্তু এইরকমই বিকেলের একটা আলাদা কাজ থেকে যায়, এটা আলাদা ধরনের। তো এখানে একটু দেখো, একটু মুখটা ধুয়ে নিচ্ছিলাম সাবান দিয়ে। তো মুখটা ধুয়ে তারপরে এসে কি করলাম দেখো, তো ওই যে পুজো দিয়েছিলাম সেই কাঁচা প্রসাদ, কাঁচা প্রসাদ যে কাঁচা